আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্ন আর উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে যাও, পিডিএফ ফাইলগুলো, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকে। পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে আমরা প্রথমে সিলেবাসে দেখে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ, বল ও চাপ, এগুলো পড়তে হবে। তারপরে ভৌত পরিবেশ আলো, এটা পড়তে হবে। মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়া, যেখানে হচ্ছে পদার্থের গঠন, এটা থাকবে। এরপর কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, জীবদেহের গঠন, অণুজীবের ধারণা, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। এরপর হচ্ছে জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, আর আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এবার কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে সেগুলো দেখে নাও। তোমাদের হচ্ছে প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। দেখো টোটাল 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে। 10টা অধ্যায়, প্রতিটা অধ্যায় থেকে একটি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে। 10 কে 10 নম্বর, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন এবং সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তারপর 10টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। শূন্যস্থান পূরণ করতে হবে, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 10টা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 গুণে 20 নম্বর। 10টা 3 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 × 30 নম্বর। ঠিক আছে, তো এরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে। টোটাল 70 নম্বরের প্রশ্ন আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথমে রয়েছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। এখান থেকে নাম্বার 1-এ সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি লিখতে হবে। 1 × 5 = 5। 1 নম্বর থেকে প্রদত্ত যে বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না, এটা হচ্ছে ঘর্ষণ বল, চৌম্বক বল, তড়িৎ বল না মহাকর্ষ বল। সঠিক উত্তর হচ্ছে মহাকর্ষ বল। 2 নম্বর সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি না 0 ডিগ্রি। তো সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 3 নম্বর জায়গার প্রশ্ন হচ্ছে শুষ্ক বরফ তৈরি করা হয় জল থেকে, বায়ু থেকে, অক্সিজেন থেকে না ও থেকে। শুষ্ক বরফ তৈরি করা হয় CO অর্থাৎ কার্বন মনোক্সাইড থেকে। ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা 2টি, 3টি, 4টি না 5টি। ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি। 5 নম্বর হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমারটি হলো PVC, পলিথিন, সেলুলোজ না টেরিলিন। তো বায়োডিগ্রেডেবল পলিমারটি হলো কি, উত্তর হচ্ছে সেলুলোজ। 6 নম্বর হচ্ছে একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক বা H2SO4 এই যে অ্যাসিড এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দ সহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায়। গ্যাসটি হলো O2 H2N2 CO2, এখানে গ্যাসটি হচ্ছে H2 অর্থাৎ হাইড্রোজেন। ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 বা হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা FeAlNaCu। তো ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় Na বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে কে, Na অর্থাৎ সোডিয়াম। ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর জায়গায় সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এখানে যে কোনো 5টি। 1 × 5 = 5। নাম্বার 1-এ শূন্যস্থান পূরণ করতে হবে। পেরিস্কোপে ড্যাশটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো পেরিস্কোপে 2টি সমতল দর্পণ ব্যবহার করা হয়। আর্কিমিডিসের নীতিটি লিখতে হবে। এখানে স্থির, তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ ওজন হ্রাস পায় বলে মনে হয়, যা নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এরপর 3 নম্বরে হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা, অভিকর্ষ ত্বরণ ও তরলের ঘনত্বের উপর নির্ভর করে। শূন্যস্থান পূরণ করতে হবে। অধাতুর সঙ্গে CO2 বিক্রিয়া করে ড্যাশ অক্সাইড উৎপন্ন করে। তো অধাতুর সঙ্গে CO2 কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। 5 নম্বরে N2 অণু তৈরি হয় কোন বন্ধন দ্বারা। তো N2 অর্থাৎ নাইট্রোজেন অণু তৈরি হয় সমযোজী বন্ধন দ্বারা। ওকে, 6 নম্বর দাগের প্রশ্ন দেখো, ঠিক না ভুল নির্বাচন করতে হবে। এখানে নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত পলিমারটি হলো টেফনল, এটা হচ্ছে ঠিক হবে। এরপর আমি এক প্রকার পারক্সাইড যৌগ যা কোষের DNA অণুর অনেক ক্ষতির কারণ। এখানে আমি কি, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড H2O2।
পরের প্রশ্ন 3 নম্বরে দেখে একটি বা দুটি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 5টি। 2 × 5 = 10। নাম্বার 1, সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? তো বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে, ফলে বাড়ির যে কোনো জায়গায় কল খুললে সমচাপশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে। এতে দৈনন্দিন কাজের সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো। তো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি হলো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। 3 নম্বর মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের অবস্থার প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে কেন? তো তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলির ঘনত্ব ও প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয়, ফলে বায়ুস্তরগুলির মধ্যে দিয়ে আসা আলোকরশ্মি গুচ্ছের গতিপথ বারবার পরিবর্তিত হয়, তাই অসৎ প্রতিবিম্বটিরও অনবরত পরিবর্তন হতে থাকে, ফলে দর্শকের মনে হয় যে প্রতিবিম্বটি কাঁপছে। 4 নম্বর দেখে অন্তর্ধৃতি বলতে কি বোঝো? কোনো ধাতুর সাধারণ উষ্ণতায় কোনো গ্যাস শোষণ করার ক্ষমতাকে অন্তর্ধৃতি বলে, যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, লোহা, নিকেল প্রভৃতি ধাতু সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে এবং তাপ দিলে আবার ওই সমস্ত গ্যাস ধাতু থেকে বেরিয়ে যায়। ফুলারিন কি? এটি কোন কাজে ব্যবহার করা হয়? দেখো, ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ। এটি ইলেকট্রনিক্স ও চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 6 নম্বর দাগে আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই কেন? প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তড়িতাহিত আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গঠিত হয়। আয়নীয় যৌগ সুস্থিত ত্রিমাত্রিক আকার বিশিষ্ট কেলাস হওয়ায় আয়নীয় যৌগের ক্ষেত্রে বিচ্ছুরণ যৌগের অস্তিত্ব নেই। এরপর দেখো, পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে, যে কোনো 5টি। 3 × 5 = 5। নাম্বার 1, অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এর মান লেখো। তো অভিকর্ষ কিনা? পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে বা গ্র্যাভিটি বলে। ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ কি না? অভিকর্ষ বলের টানে কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে নামতে থাকলে বস্তুটির বেগ নির্দিষ্ট হারে বাড়তে থাকে। বেগের এই বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এরপর হচ্ছে এর মান কত? না, এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। 2 নম্বর দেখা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? এর দুটি শর্ত লেখন। তো দেখো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশ ওই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত কি? 1 নম্বর হচ্ছে আলোকরশ্মি সর্বদা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলোক ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 3 নম্বর থেকে প্রশ্ন, ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে? উদাহরণ দাও। ধনাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে ক্যাটায়ন বলে, যেমন হচ্ছে H+, আর ঋণাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে, যেমন হচ্ছে OH-। 4 নম্বর দাগের প্রশ্ন, হিরে ও গ্রাফাইটের 3টি পার্থক্য লেখো। তো হিরে আর গ্রাফাইটের মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে হীরা একটা কঠিন, স্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ, আর গ্রাফাইট হচ্ছে একটি নরম, ধূসর ও কালো পদার্থ। 2 নম্বর, এটি তাপতড়িতের কুপরিবাহী আর গ্রাফাইট তাপতড়িতের সুপরিবাহী। আর হচ্ছে হিরে হচ্ছে মূলত অলঙ্কার এবং শিল্পকর্মে ব্যবহৃত হয়। গ্রাফাইট সাধারণত লেখার জন্য ব্যবহার হয় এবং ব্যাটারিতেও কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, গ্রাফাইট। 5 নম্বর দেখো, ঘর্ষণ বলের 3টি বৈশিষ্ট্য লেখো। তো ঘর্ষণ বলের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে। 2 নম্বর, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা বল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 3 নম্বর, ঘর্ষণ বল হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 4 নম্বর, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। এগুলো হচ্ছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। 6 নম্বর হচ্ছে কার্বনের রূপভেদগুলি লেখো। কার্বনের রূপভেদগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রথম হচ্ছে নিয়তাকার। প্রধানত নিয়তাকার যে রূপভেদ, এটা হচ্ছে প্রধানত 2 প্রকার হয়, যেটা হীরক আর হচ্ছে গ্রাফাইট। আর হচ্ছে অনিয়তাকার, প্রধানত 3 প্রকার হয়, যেমন হচ্ছে চারকোল বা অঙ্গার, ভূষা কয়লা আর হচ্ছে কোক। এইগুলো
এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলে কী কী সমস্যার সৃষ্টি হয়? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলে বিশ্ব উষ্ণায়ন। জলীয় বাষ্প, সিএফসি, ক্লোরিন পরমাণু ইত্যাদি প্রাকৃতিক সৌরপর্দা ওজোন স্তরের ক্ষয় করে, ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। এর ফলে সুমেরু অঞ্চলের বরফ গলছে আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বহু দেশ দ্বীপ জলের তলায় হারিয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স। 1 নম্বর দেখে সঠিক উত্তর এখান থেকে নির্বাচন করতে হবে 5টি প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দেখা হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো ইনসুলিন, এডিএইচ, অ্যাড্রিনালিন না এসটিএইচ? তো অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হচ্ছে ইনসুলিন। পরের প্রশ্ন, বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হলো এলাচ, বেল, নয়নতারা না সবগুলি? তো বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় গাছের উদাহরণ হচ্ছে এলাচ। এরপর হচ্ছে 3 নম্বর জায়গার প্রশ্ন, চাপড়ামারি হলো একটি ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ? তো এখানে চাপড়ামারি এটা হচ্ছে একটি অভয়ারণ্য। এরপর কাটা আম, লেবু, বাঁধাকপি, পেঁয়াজে ভিনিগার যোগ করাকে বলে সল্টিং, ক্যানিং, পিকলিং না প্যাকেজিং? সঠিক উত্তর এখানে হবে পিকলিং। এরপর হচ্ছে স্লিপিং সিকনেস ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না আদ্য প্রাণী ঘটিত রোগ? তো স্লিপিং সিকনেস এটা হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে থাইরক্সিন, ইনসুলিন, এডিএইচ কোনোটি নয়? তো মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে এডিএইচ। 7 নম্বর থেকে যে অঙ্গাণুর সক্রিয়তা বেশি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, রাইবোজোম না লাইসোজোম? সঠিক উত্তর হচ্ছে লাইসোজোম। ওকে, 2 নম্বর থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5 নাম্বার এতে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো এখানে একটি করতে বলা হচ্ছে। ড্যাশ এর রাজ্য পশু হলো বাঘরোল? উত্তর হবে পশ্চিমবঙ্গ। ওকে, এর রাজ্য পশু হচ্ছে বাঘরোল। এরপর রাইবোজিয়াম ড্যাশ থেকে উৎপত্তি লাভ করে? রাইবোজিয়াম নিউক্লিওলাস এখান থেকে উৎপত্তি লাভ করে। ঠিক বা ভুল লিখতে হবে যে কোনো একটি। শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে? এটা হবে ঠিক। হিং হলো গ্রন্থিকাণ্ড যা মশলা রূপে ব্যবহৃত হয়? এটা ভুল হবে। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে কারকিউমিন, অ্যালিসিন, পিপেরাইন, ওকে, রোবেসিন, এগুলোর মধ্যে হচ্ছে রোবেসিন, এটা হবে বিসদৃশ শব্দ। 2 নম্বর দাগে দেখো 2-1 কথা উত্তর লিখতে হবে, যে কোনো দুটি। নাম্বার 1, আমি কুমেরুতে থাকি, মেরু ভাল্লুক আমাকে খেতে পারে না, আমি কে? এখানে হবে, এটা হবে পেঙ্গুইন। নাম্বার 2, কোন হরমোন দৌড়ানোর জন্য শক্তির যোগান দেয়? উত্তর লিখবে অ্যাড্রিনালিন হরমোন দৌড়ানোর জন্য শক্তির যোগান দেয়। 3 নম্বর দেখা হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? তো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন। 3 নম্বর থেকে 1টি বা 2টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 5টি প্রশ্নের মান 2 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। শীত ঘুম কি? শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায় এবং এই অবস্থাকে শীত ঘুম বলা হয়, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ এদের। এরপর হচ্ছে অ্যামোনিফিকেশন কি? উত্তর লিখবে দেখো, যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়া পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে। কোন কোষীয় অঙ্গাণু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে। এরপর ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, যেটার সংক্ষেপের যে নাম তার হচ্ছে ডিএনএ। ওকে, কাকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়? কোন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে? এখানে উত্তর লিখবে হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় ইনসুলিন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। 5 নম্বর জায়গা মাইসেলিয়াম কোথায় দেখা যায়? এর মধ্যে দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার নাম কি? তো মাইসেলিয়াম প্রায়ই মাটির নিচে জন্মায়, তবে গাছের গুঁড়ি এবং পচে যাওয়ার মতো অন্যান্য জায়গায়ও বৃদ্ধি পেতে পারে। দইয়ের মধ্যে থাকা ব্যাকটেরিয়াটির নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। 6 নম্বর হচ্ছে কোন উদ্ভিদে মাস ফ্লাওয়ারিং দেখা যায়? কচুরিপানার জঙ্গলে কোন মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? দেখো, বাঁশ গাছে মাস ফ্লাওয়ারিং দেখা যায়, আর কচুরিপানার জঙ্গলে এডিস মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এরপরের প্রশ্ন 7 নম্বরে ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
তো এখানে উত্তর লিখবে ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যার যে কোনো অংশ রোগ নিরাময়ে বা উপশমে সক্ষম। যেমন হচ্ছে থানকুনি, তুলসী, কালমেঘ, বাসক, সর্পগন্ধা ইত্যাদি, এগুলো হচ্ছে রোগ নিরাময়ে সক্ষম। 4 নম্বর থেকে 3-4টে বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 5টি, 3-5 15 নম্বর দেওয়া হচ্ছে 5টি প্রশ্নের জন্য। পরের দেখা হচ্ছে সাগর, প্রথম 1 নম্বর দেখা সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলো কী কী, এরা কীভাবে শিকার ধরে। সাগর কুসুমের দেহ ফাঁপা ও পাপড়ির মতো বহু উপাঙ্গ বা কর্ষিকাযুক্ত। কর্ষিকাগুলির ঠিক মাঝখানে মুখ থাকে। কর্ষিকাগুলিতে অসংখ্য দংশক থাকে যা সাগর কুসুমকে শিকার ধরতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে এম্পারার পেঙ্গুইনদের বিস্ময়কর জীবন সম্পর্কে লেখো। তো পেঙ্গুইনদের মধ্যে এম্পারার পেঙ্গুইন সবচেয়ে বড়। আন্টার্কটিকার প্রবল ঠান্ডাতে স্ত্রী পেঙ্গুইন একটি মাত্র ডিম পাড়ে। এরপর স্ত্রী পেঙ্গুইন খাবার খুঁজতে চলে যায় এবং পুরুষ এম্পারার পেঙ্গুইন দু পায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজের নিচে ডিমটি রেখে 2 মাস ধরে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে পুরুষরা প্রথম খাওয়ানোর দায়িত্ব নেয়। এরপর বাবা ও মা দুজনেই দায়িত্ব নেয়। পেঙ্গুইনরা অত্যাধিক ঠান্ডা অর্থাৎ -20°C উষ্ণতা ও অন্ধকার পরিবেশে জীবনযাপন করে বলে এদের আন্টার্কটিকার বিস্ময় বলে। মিশ্রগ্রন্থি কাকে বলে? থাইরক্সিনের 2টি কাজ লেখন। তো যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা অর্থাৎ হরমোন ক্ষরণকারী অংশ এবং বহিঃক্ষরা অর্থাৎ উৎসেচক ক্ষরণকারী অংশ উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাদের বলা হয় মিশ্রগ্রন্থি। থাইরক্সিন হরমোন শরীরের বিপাকীয় হারের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। এর প্রাথমিক কাজ হলো শক্তি উৎপাদনের জন্য কোষে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বিগুলির বিপাকে উদ্দীপিত করা। এটি হজম, মস্তিষ্কের বিকাশ, পেশি নিয়ন্ত্রণ এবং হাড়ের স্বাস্থ্যেও ভূমিকা পালন করে। 4 নম্বর থেকে প্রশ্ন, গরম মশলার উপাদানগুলি কী কী? তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? গরম মশলার উপাদানগুলি হলো লবঙ্গ, এলাচ, এরপর দারুচিনি, গোলমরিচ, জৈত্রী আর জায়ফল। এরপর দেখো তবাসির পাওয়া যায় বাঁশ গাছ থেকে। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। তো কোষের মস্তিষ্ক কাকে বলে? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এদের মধ্যে পার্থক্য কী? 1 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের পুরু প্রাচীর থাকে আর প্রাণী কোষের কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বিদ্যমান, প্রাণী কোষে কোষ গহ্বর নেই, থাকলেও তা আকারে ছোট। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিড থাকে, কোনো প্লাস্টিড থাকে না প্রাণী কোষে। 4 নম্বর সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল অনুপস্থিত উদ্ভিদ কোষে, প্রাণী কোষে সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল থাকে বা বিদ্যমান। নেক্সট হচ্ছে দেখো আমরা লিখছি পরের অংশটা, নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করায় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। 4 নম্বর হচ্ছে ত্রিফলা কি? তো ত্রিফলা এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ যা আমলকি, হরিতকি ও গহেরা সম পরিমাণে মিশিয়ে তৈরি করা হয়। এটি জোলাপ হিসাবে কাজ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত পরিষ্কার করে ও ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ করে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। তো এই ভিডিওতে আমরা সেট 1 সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা আরও কয়েকটি সেট কিন্তু আপলোড করবো, 4-5টি সেট টোটাল আপলোড করা হবে। প্রতিটা সেট কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন দেখবে কমন পাচ্ছ। যে কোনো একটি সেট যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু এখান থেকে সব প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে না। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলোকে পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এসব কিছু ভিডিও আর পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।